লালমোহনে বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনে এগিয়ে যাচ্ছে মানবিক কাজে। বন্ধুমহল মানবতার সেবার আমরা একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। প্রত্যন্ত গ্রামগঞ্জে দিয়ে যাচ্ছেন মানবিক সেবা। শহর কিংবা গ্রামে যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ান এই বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন বলেন, বন্ধুমহলের রয়েছে চট্টগ্রাম ইউনিটি, ঢাকা ইউনিট এবং লালমোহন উপজেলা ইউনিটি। চট্টগ্রাম ইউনিটির আন্ডারে বিগত দিনগুলোতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা সকল সদস্যরা মিলে সব সময় সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা একটা উদ্যোগ নিছি, যে উদ্যোগ অসহায় মানুষের পাশে চিরস্থায়ী থাকা যায়। তো আমাদের কলিগ থেকে শুরু করে আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আমরা একটা সংগঠন তৈরি করেছি, বন্ধুমহল মানবতার সেবায় আমরা। আলহামদুলিল্লাহ, এই সংগঠন শুরু করেছি আপনার জুনের 2022-এ শুরু করছি। এই সংগঠনের আমরা যে সমস্ত সেবাগুলো দিয়েছি এগুলোর মধ্যে রয়েছে আপনার পথ শিশুর খাবার, মাদ্রাসার ছেলে যাদের বাবা নাই, গার্ডিয়ান নাই, ওদেরকে চিকিৎসা নিশ্চিত করা, বেয়ারিশ হাসপাতাল মানবিক শকত ভাইয়ের ওইখানে আমাদের 2টা সেবা। তারপরে বৃদ্ধাশ্রম আমেনা রহমান বৃদ্ধাশ্রম নোয়াপাড়া, এটা পেপার পত্রিকা আছে, ওইখানে সেবা। এবং কন্যা বিয়ে দেওয়ার সহযোগিতা এবং ক্যান্সারের রোগীর সহযোগিতা সহ আমাদের 60টারও বেশি ইনশাল্লাহ সেবা হয়ে গেছে। আমাদের একজন বন্ধুমহলের চট্টগ্রাম ইউনিটের সদস্য মারা গেছে। তো চট্টগ্রাম ইউনিটের সদস্য যখন মারা যায়, আমাদের কলিগ যারা আছেন সবাই মিলি আমরা একটা উদ্যোগ নেই যে এর যেহেতু ছোট একটা বাচ্চা 1.5 বছরের রেখে গেছিল, এই 1.5 বছরের বাচ্চাকে আমরা কিভাবে ওর ভবিষ্যৎটা নিশ্চিত করব, এই চিন্তা ভাবনা করে আমরা আমাদের উপদেষ্টা সহায় সকলে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা কলিগদের থেকে সহযোগিতায় বন্ধুমহলের পুরো ইউনিটের এবং কলিগদের সহযোগিতায় লালমোহন থানাধীন আমাদের একটা ইউনিট আছে, ঢাকা একটা ইউনিট আছে। তো লালমোহন থানা যেহেতু আমাদের ইউনিট আছে, এখানের হস্তক্ষেপেও আমরা 1,21,150 টাকার একটা সেবার চেক নিয়ে আসি। এবং এটা এভাবেই নিয়ে আসছি যে ছেলেটা 18 বছর পূর্ণ হলে ছেলেটা যেন টাকাটা পায়। লালমোহন ইউনিটের সভাপতি মাস্টার রুবেল হাওলাদার বলেন, মানবিক সামাজিক কাজের পাশাপাশি আমরা সামাজিক কাজগুলো করে থাকি। প্রত্যেকটি সদস্যদের একটাই কাজ হলো যে কোনো অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া মূল লক্ষ্য তাদের। এ সময় আরও কথা বলেন সাধারণ সম্পাদক বনি আমিন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা। সভাপতি বন্ধুমহল মানবতার সেবায় আমরা, বলাতলা লালমোহন ইউনিট। আমাদের এই সংগঠনটির অগ্রযাত্রা 2024 সালে অদ্যবধি আমরা প্রায় 7-8টা সেবামূলক কাজ করেছি এই সংগঠনের মাধ্যমে। তা আমাদের এখানে যারা সদস্য আছেন সবার ক্ষুদ্র প্রচেষ্টায়, আন্তরিকতায় আমরা প্রত্যেক মাসেই সকল সদস্য মিলে একটা এখানে জমা রাখি। এটার দ্বারা আমরা এই এলাকার অন্তত সুবিধা বঞ্চিত যারা রাষ্ট্রীয়ভাবে বা রাজনৈতিক প্রতিনিধিদের কোন সহযোগিতা ছাড়া যারা বঞ্চিত নিপীড়িত এরকম মানুষের নিয়ে আমরা কাজ করি। মূলত যারা একান্ত অসহায় নিপীড়িত এরকম মানুষের জন্য আমরা যতটুকু পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করি তাদের জন্য উপকার করা। তো আমি আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তারা যদি আমাদের সংগঠনে অর্থ যোগান দেন তাহলে আমাদের জন্য এই সেবামূলক কাজের অগ্রগতি আরো বাড়ানো সম্ভব। আমাদের এই সংগঠনটা একটা অরাজনৈতিক সংগঠন, সেবামূলক সংগঠন। আমরা যে জিনিস দিয়ে সহযোগিতা করি, সাহায্য করি আমাদের নিজের ব্যক্তিগত তহবিল থেকে। আমরা কোনো রাজনৈতিক নেতা কর্মীর কাছ থেকে কোনো সহযোগিতা নেই না এবং ওইগুলো নিয়ে আমরা সহযোগিতা করিও না। যতটুকু সম্ভব নিজেদের সংস্থার যে তহবিল আছে
ওই তহবিল থেকে আমরা যতটুকু সম্ভব যারা সহযোগিতা করার ততটুকু ভাবে করি। এবং আমাদের ভোলা চট্টগ্রাম যে মেন আমাদের যে এই বন্ধুমহল মানবতা সেবার যে একটা সংগঠন মেন এটা চট্টগ্রামে, ওখানে তো আমাদের অনেক বড় আকারের একটা সংগঠন। আপনাদেরকে স্বাগতম জানাই, আবেদন জানাই যে আমরা যে উদ্যোগ নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠাতা করছি, আপনারা আমাদের সাথে অ্যাড অন যুক্ত হন, যুক্ত হয়ে আমাদের সাথে শরিক হন, শরিক হয়ে মানবিক সেবার কাজ করার জন্য এগিয়ে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, অসহায় মানুষকে সহযোগিতা করুন। আর সবাই সকল বিত্তমান লোকেরা আশা করি আমাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন। আর মানবতার কাজে এগিয়ে আসিয়া সবাইকে সহযোগিতা করবেন, এই